হরে কৃষ্ণ। নতুন একটি ব্লগে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আমার নাম সুজয় নৃসিংহ দাস। আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি। যারা নতুন নতুন ভিডিও দেখতে চান তাদেরকে বলবো সুজয় ব্লগার টিভিটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, সুজয় ব্লগার টিভির সদস্য হয়ে যান। তো আজকে ছোট্ট একটি ভিডিও, বেশি বড় নয়। আমি মন্দিরে যাব আর রন্ধনশালায় যাব, রন্ধন করব, সেটা ভগবানকে নিবেদন করব। দুটো জিনিস, সেটা হচ্ছেন অন্ন আর আলু পটলের সবজি। এইটা ভগবানকে নিবেদন করবো আর ভগবানকে দর্শন করতেও বেশি করবো না। ভিডিওটা বেশি বড় হবে না, আপনারা টেনে দেখবেন না। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো মন্দিরে চলে যাব, সেখানে ভগবানকে কি ভোগ লাগাই সেটা আমি আপনাদের দেখাবো। আর রন্ধনশালায় আগে যাব, যে কি রন্ধন করছি সেটা আমি আপনাদের দেখাবো। যারা রন্ধন করতে পারেন তারা সুন্দর সুন্দর ভোগ বানিয়ে ভগবানকে নিবেদন করতে পারেন। কিন্তু আমার তো অত সামর্থ্য নেই। আমি যেটুকু পারি সেটুকু আমি ভগবানকে ভোগ তৈরি করে ভগবানকে নিবেদন করি। তো অবশ্যই আপনারা যারা যারা আছেন তাদেরকে বলবো আপনারা সকলে ভালো থাকবেন। আর চলে যাব মন্দিরে। মন্দিরে যেয়ে আমি আপনাদেরকে ভগবানকে দর্শন করে দেবো। অনেকদিন দর্শন করানো হয়নি। আর একজন আমাকে প্রশ্ন করেছে, সে বলছে যে প্রভু, নতুন ভক্তরা কি তুলসীর মালা পড়তে পারে? অবশ্যই পড়তে পারে। তো অবশ্য নতুন ভক্ত যারা আছেন তারা 2 প্যাচ, আর যারা অনেক দিন ধরে ভক্তি জগতে আছেন কিছুদিন, তারা 3 প্যাচ পড়তে পারেন। তো অবশ্যই ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়ার চেষ্টা করবেন। সব কিছু আপনি লাগাচ্ছেন, অন্ন, ডাল, সবজি, বিভিন্ন রকমের আইটেম বানিয়ে আপনারা ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। তো অবশ্যই যখনই আপনারা তুলসীর মালা পরবেন তখনই আপনারা কী করবেন, ভগবানকে নিবেদন করে পড়বেন। আমাদের ডোমজির মন্দিরে এসে, যে কোনো ইস্কনের যে কোনো মন্দিরে এসে আপনারা যেখানে আছেন সেই এলাকার ইস্কন মন্দির আপনারা খোঁজ করবেন। সেখানে যে তুলসীর মালা নিয়ে কিনে আপনি ভগবানকে নিবেদন করে সেই তুলসীর মালা আপনারা গলায় পড়তে পারেন। সেই গলায় পরে আপনারা স্বীকৃতি অর্জন করুন। ঠিক আছে? তো বেশি কথা বলবো না, আমরা চলে যাব মন্দিরে। আর আগে চলে যাব রন্ধনশালায়, কি রন্ধন করছি, তারপরে আমি চলে যাব মন্দিরে। মন্দিরে অনেক দিন ভগবানকে দর্শন করানো হয়নি। তো এর জন্য আমি ডোমজুর মন্দিরে ভিডিও আপলোড করিনি আজকে। কারণ হচ্ছে যে কালকে ভিডিও তৈরি করেছিলাম, ওই জন্য কালকে আপলোড করেছিলাম, আজকে তৈরি করা হয়নি। এই জন্য আপলোড করা হয়নি, এই জন্য আমি বাড়িতে ভিডিও তৈরি করছি। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। হরে কৃষ্ণ। তো যারা নতুন ভক্ত আছেন, ভগবানকে ভোগ লাগাচ্ছেন, তাদেরকে বলবো তো আপনারা একটু তুলসী মহারানী ভগবানের পাশে রেখে ভোগ লাগানোর চেষ্টা করবেন, এমনি নয়। তো আমি এখানে তুলসী মহারানী নিয়ে এসেছি, কিন্তু তো আগেকার তুলসী মহারানীগুলো পুরো শুকিয়ে গেছিলো, এই জন্য আমি কিনে নিয়ে এসেছি। দেখুন, এই দেখুন তুলসী মহারানী 1, 2, 3, 4, 5, 6টা তুলসী মহারানী 100 টাকায় কিনে নিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছেন, এটা আমি ভগবানের পাশে রাখবো। যে তো আপনারা রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? যে তো অবশ্যই আপনারা তুলসী মহারানীকে গোবর সার দিয়ে সুন্দরভাবে তৈরি করবেন। আর দেখতে পাচ্ছেন আমার বাড়ি, এটা আমার নিজের বাড়ি নয়, এটা আমি নিয়ে যেয়ে ভগবানের পাশে রাখবো। হরে কৃষ্ণ। তো দেখছেন ভোগ লাগানো হয়ে গেছে। তো এখানে অন্ন দিয়েছি, আলু পটলের সবজি দিয়েছি, জল দিয়েছি আর লেবু দিয়েছি। তো এইভাবে আপনারা ভগবানকে ভোগ লাগাবেন। 2টো আসন দিয়েছি ভগবানের জন্য, গুরু মহারাজের জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন রাধা মাধব সখীবৃন্দ আছে, পঞ্চতত্ত্ব আছে, জগন্নাথ, সুভদ্রা, বলরাম, নৃসিংহ ভগবান, বিঘ্ন বিনাশকারী। আর এখানে গোপালকে দর্শন করছেন। আর এখানে 2টো আলক্ষ্য রাখা আছে। এখানে ভগবানের ছবি নেই, ভগবানের আলক্ষ্য, সেবিত আলক্ষ্য। আর এখানে তুলসী মহারানী উপর থেকে নিয়ে এসেছি, সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা যখনই ভোগ লাগাবেন তখনই তুলসী মহারানী নিয়ে এসে সাইডে রেখে আপনারা ভোগ লাগানোর চেষ্টা করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ষোড়শ গোস্বামী আছে, ভগবান শ্রীকৃষ্ণ থেকে, ষোড়শ গোস্বামী থেকে শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। আর এখানে গুরু মহারাজ আছে, এখানে জয় পতাকা স্বামী গুরু মহারাজ আছে। তো 2টো রুমাল রাখবেন মুখ মোছানোর জন্য। আর এখানে অবশ্যই তুলসীর পাতা প্রত্যেকটা আইটেমে 1টি করে দিয়ে দেবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে ভগবানকে দর্শন করে দিলাম।
আর আপনারা যখনই বাড়িতে আলেখ্য সাজাবেন সেরকম ভগবানকে উপরে রাখবেন, পাশে মাঝখানে রাখবেন জগন্নাথ সুভদ্রা বলরাম, বাঁ দিকে রাখবেন পঞ্চতত্ত্ব, ডান দিকে রাখবেন নৃসিংহ ভগবান, নিচে রাখবেন গুরু পরম্পরা, ডান দিকে রাখবেন তুলসী মহারানী। তো এইভাবে আপনারা বাড়িতে আলোক্য সেট করবেন। আর কিভাবে ভোগ লাগাবেন সেটা নামট্য গ্রন্থ আছে আমাদের ডোমজুর ইস্কন মন্দিরে, সেখান থেকে কিনে নিয়ে গিয়ে আপনি সেই গ্রন্থের মধ্যে কিভাবে ভোগ লাগাতে হয়, কী কী মন্ত্র আছে, যারা দীক্ষা নেননি তাদেরকে কী মন্ত্র দিয়ে ভগবানকে ভোগ লাগাতে হবে, যারা মন্ত্র জানেন না তারা অবশ্যই মহামন্ত্র জপ করে আপনারা ভগবানকে ভোগ লাগাবেন। মহামন্ত্র আমরা তো অবশ্যই জানি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানকে বলবেন, ভগবান এই মন্ত্র জানি না, আমি এই মহামন্ত্র জপ করে আমি আপনাকে ভোগ লাগাচ্ছি। সেই ভোগ হয়ে গেলে সেটা প্রসাদ রূপে আপনি গ্রহণ করবেন। তো চলুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। হরে কৃষ্ণ।